नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আল্লাহ পাকের দরবারে অসংখ্য হামদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য দরুদ ও সালাম। সালাম আরবি শব্দ সালাম সম্পর্কে দুই একটা হাদিস এবং কোরআনের আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম। শান্তি, প্রশান্তি, কল্যাণ এবং শুভকামনা। সালাম একটি সম্মানজনক, আভ্যন্তরণামুক্ত এবং সালাম বিনিময় করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং আল্লাহ পাক কোরআন শরীফের সূরা হাশরে আল্লাহ তাআলা বলেছেন হযরতে আদম আলাইহিস সালামকে সালাম শিক্ষা দেন। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বলেন, যাও ফেরেশতাদেরকে সালাম দাও এবং তারা তোমার সালামের উত্তর কি দেয় মন দিয়ে শোনো, এটি হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম। সেই অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম গিয়ে ফেরেশতাদের বলেন আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা উত্তরে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। মিশকাত শরীফ। আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে, অর্থাৎ অথবা জবাবে তাই বলবে। সূরা নিসা আয়াত ৮৬। সালাম এভাবে দেওয়া মুস্তাহাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরদাতা বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত করা, কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে শিক্ষা দিয়েছেন, হে মুমিনগণ তোমরা নিজেদের গৃহে ছাড়া অন্য গৃহে প্রবেশ করো না, সে পর্যন্ত আলাপ পরিচয় না করো এবং গৃহে বাসীদের সালাম না করো, এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা স্মরণ রাখো। সূরা নূর। বিশেষ পরিস্থিতি সালাম মাকরুহ এবং সালাম দেওয়া নিষেধ, সেটা হলো নামাজরত ব্যক্তিকে, কোরআন শরীফ তেলাওয়াতকারী ব্যক্তিকে, জিকিরকারী ব্যক্তিকে, হাদিস প্রদানকারী ব্যক্তিকে, খুতবা প্রদানকারী ব্যক্তিকে এবং খুতবা শ্রবণকারী, ফিকহ নিয়ে আলোচনাকারী ব্যক্তিকে, বিচারকের ব্যবস্থাকে, বিচারক যখন বিচার করে সেই অবস্থাকেই, আযানরত মুয়াজ্জিনকে, ইকামত দানকারী এবং যখন ইকামত প্রদান দেন, ইকামত যখন দান করেন, ইকামতে যখন ব্যস্ত থাকেন, বিবস্ত্র লোক প্রকৃতিক কাজে যখন লিপ্ত থাকে ওই ব্যক্তিকে সালাম দেওয়া কোনো প্রয়োজন নাই। শব্দ ব্যবহার করাকে আসসালামু আলাইকুম বলা হয়েছে, ওয়া আলাইকুম আসসালাম বলতে হবে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে হবে। শব্দ ব্যবহার করে যদি উপস্থিত ব্যক্তি একজন হন, যতবার দেখা হবে ততবার সালাম দিতে হবে। আবু দাউদ শরীফ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা তোমাদের কোনো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করো এবং সালাম দাও, যদি তোমাদের উভয়ের মধ্যে কোনো গাছ কিংবা পাথর বা দেওয়াল আড়াল করে থাকে, তারপর আবার দেখা হয়, তাহলে আবার সালাম দাও। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট উত্তম ব্যক্তি সে যে মানুষকে আগে সালাম দেয়। আবু দাউদ শরীফ। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো মজলিসে পৌঁছাবে তখন তুমি সালাম দেবে, আর যখন কোনো মজলিস থেকে উঠে দাঁড়াবে তখন সালাম দেবে। প্রথম সালাম দেওয়ার শেষের সালাম থেকে অধিক গুরুত্ব বহন করে। আবু দাউদ ও তিরমিজি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছোটরা যেন বড়দেরকে সালাম দেয়, পায়ে হেঁটা ব্যক্তি যেন বসে থাকা ব্যক্তিকে সালাম দেয়। অজীব দুধের মাধ্যমে সালাম পাঠানো মুস্তাহাব হলো, দুধকেও সালাম দেব এবং এভাবে বলা আলাইকা ওয়া আলাইহিস সালাম। হাদিস শরীফ বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে সালাম নিয়ে শিক্ষা দিয়েছেন, আমার আপনার যেন কোনো রকম অসুবিধা না হয়। কোনো মুসলমান ভাইকে দেখা হলে সালাম দিতে হবে আসসালামু ক্বাবলাল কালাম, এত সময় পর্যন্ত যেন কথা না হয় যত সময় তার সাথে সালাম বিনিময় না হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।